প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে একটি আজব একটি ড্রোন, এই ড্রোনটার নামই হচ্ছে আজব একটি ড্রোন। এই ড্রোনের মডেল কত আমি জানিও না। তো আমি আজকে আপনাদের সাথে একটা আজব একটি ড্রোনের সাথে পরিচয় করার জন্য পরিচয় করে দেবো, যার কারণে ভিডিওটা আমি করছি। দেখতে পারতেছেন এটা কি? এটা আমি প্রথমে এই ড্রোনটা খোলার আগে আমি এটা আগে চিন্তা করছিলাম যে এটা কি হতে পারে, এই লেজটা। তো যাক, যেটা আইডিয়া করছিলাম ওইটাই হয়তো বা। তো আপনারা ভিডিওটা পুরো যদি দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে এটা মানে এটার কাজ কি, এটা কেন এইভাবে কাজ করা হয়েছে, আপনারাও জানতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটি এই আর্মসটা ভাঙা। তো আমি আপনাদেরকে ডিটেলসে যাওয়ার আগে আমি কিছু কথা বলবো। এই ড্রোনটার ডিটেলস আপনাদেরকে জানানোর আগে আমি একটা কথা বলবো। আমি বলি, দেখেন, আপনারা সব ধরনের ড্রোন কিনতে যাবেন না। কম টাকা এরকম বহু ড্রোন আছে। যেমন ধরেন যে আপনি একটা ড্রোন কিনলেন কম টাকায়, কিন্তু আপনি ওটা জানতেছেন না যে ড্রোন যত টাকা দামেরই ড্রোন কিনেন না কেন, ক্রাশ করলে বা কোনো কোনো কারণবশত সমস্যা হইতেই পারে, হবে বা হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি আপনি একটা ড্রোন কেনার পর যদি একটা সাপোজ নষ্ট যদি হয়ে যায় কোনো পার্ট, সেই পার্টসটা যদি না পান আপনি, তাহলে আপনার সেই ড্রোনটা ফেলে দিয়ে ছাড়া আর কোনো উপায় থাকবে না, তাই না? তো আপনারা এরকম কম টাকার মধ্যে সব ধরনের ড্রোন কিনতে যাবেন না, আগে যাচাই বাছাই করবেন। তারপরে অনেক বিক্রেতারা আছে যারা বলে যে হ্যাঁ আমরা 1 বছর সার্ভিসিং দিব, বা আমরা এই ড্রোনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তো এটা অনেক 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 বেশিরভাগ বিক্রেতা যারা যেমন ধরেন যে আমার বিষয়টা আলাদা, কেননা আমি ড্রোন সেল করি এবং সার্ভিসিংও করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বিষয়টা আলাদা। অনেকে যারা আছে যারা সার্ভিসিং করে না, কিছুই না, আর যারা মার্কেটিং করে, আমার জানা মতে কেউ ড্রোন সেল করলে তারা সার্ভিসিংও করে না। এই সমস্ত মানুষগুলো মিথ্যা কথা বলে কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করে। ঠিক আছে, এই যে এখন আমি যে কথাটা বললাম, এই কথাগুলো আবার কি করে, অনেক কাস্টমার আবার আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি সার্ভিসিং করেন নাকি, এগুলো যাচাই বাছাই করে। তখন আমার খুব মেজাজটা খারাপ হয়ে যায়। তখন আমার মনে চায় না যে সে কাস্টমারের সাথে আমি কথা বলি, কারণ আমি জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিতেছি, আর অনেক কাস্টমার আমাকে উল্টো প্রশ্ন করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদেরকে, এই জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে। হুটহাট উল্টা পুল্টা কোনো প্রশ্ন করা যাবে না, কেননা এই জিনিসগুলো আমি আপনাদেরকে সতর্ক করছি, কিন্তু আপনারা আমাকে সতর্ক করতেছেন না। তো যাই হোক, এখন আমি ড্রোনটা আপনাদেরকে খুলে দেখাই, আর আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ড্রোন সার্ভিসিং করতে জানে না তাদেরকে দিয়েন না, সব ধরনের ড্রোন সবাই সার্ভিসিং করতে পারে না। এরকম ঢাকাতে অনেক ভালো ভালো যারা সার্ভিসিং ম্যান বসে আছে হুদায়, এরাও ভালো কাজ জানে না। আমি নিজে প্রমাণ, আমি নিজে যা দেখে আসছি। আমি নিজে একটা সফটওয়্যারের জন্য তাদের কাছে গেছিলাম, তারাও পারেনি কাজটা। হুদায় আমার কাছ থেকে তারা বিলটা নিয়ে রেখে দিছে। লাস্টে আমি রাগ করে আইসা আমি কাজটা করছি, সেটা আপনারা দেখছেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তো যাই হোক, এই যে এখন আমি ড্রোনটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে উপরের ব্যাক পার্টটা, ফ্রন্ট কভার এটাকে বলা হয়, ফ্রন্ট বলা হয় যদি বলা হয়, সামনের ব্যাক পার্ট এটা আর কি, সামনের কভার। এই ড্রোনটার এই যে এখানে দেখেন পণ্ডিতি করছে কাস্টমার নিজে হোক বা টেকনিশিয়ান যিনি আর কি, উনাকে পরামর্শ দিছে যে এটা চার্জিং এর কাজ করানোর জন্য, চার্জিং এ এখান থেকে উনি চার্জ দিবে সরাসরি। হ্যাঁ, এখানে কেবলের মাধ্যমে এখানে চার্জ দিবে, আর এই যে এখানে ব্যাটারিটা ভিতরে ঢোকানো থাকবে, আর এখান থেকে চার্জ হবে এই ব্যাটারিটা। উনি এই সিস্টেম করে এরকম সিস্টেম করতে চাইছিল বা করছে, করার পর এখন কি হয়েছে, তো আসলে অনেকে তো জানে না এগুলো বিষয়, যারা সার্ভিসিংও করে অনেকে তারাও জানে না অনেকে। ঠিক আছে, যারা হুদায় আর কি, যেগুলো বলা হয় হাতুড়ি মিস্ত্রি আর কি, এদের কাছে নিয়ে গেলে এই সমস্ত হবে। আর এরকম বিষয়ে আমি আপনাদের যেগুলো যেগুলো এই সমস্ত ভিডিও আমার তৈরি করার কথা, আপনাদেরকে দেখানোর কথা, সেখানে আমি এক্সট্রা পাচ্ছি, তো আমার কাছে আসতেছে, আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, তো এটা সম্ভব না। এইখান থেকে আপনি লাগায় সরাসরি চার্জ করবেন, দরকার কি, আপনার তো ব্যাটারি খুলে আমি ড্রোনটা চার্জ দিতে পারছি। এই যে এখানে চার্জার সিস্টেম, আমি এখানে ব্যাটারিটা খুললাম, সরাসরি এই কেবলের মাধ্যম দিয়ে আমি চার্জ দিতে পারতেছি। তাহলে আমার দরকার আছে, হ্যাঁ, টাইপ বি দিয়ে আমি এই চার্জ দিতে পারতেছি, তাহলে আমার এখানে এটা করার কি দরকার আছে? এখন
যখন এটা কাস্টমার করছে, করার পর এখন আর ড্রোন ওয়ান হয় নাই, ওয়ান হয় কিন্তু এই পাখাগুলো আর ঘুরে না। ঠিক আছে, পাখাগুলো কিন্তু আর ঘুরে না, এই একটা পাখা ঘুরে, এগুলো ঘুরে না। কেন ঘুরে না জানেন? এখান থেকে অনেক কয়টা এখান থেকে লাইনগুলো গেছে রিমোটের সাথে কানেক্ট, তারপরে হচ্ছে মানে পুরো কানেকশন এখান থেকে গেছে ব্যাটারিটা থেকে। কেন ব্যাটারি এটা কিন্তু হচ্ছে আপনার 7.5 ভোল্টের ব্যাটারি কিন্তু। হ্যাঁ, যদিও এটা একটা জিপিএস ড্রোন না, কিন্তু 7.5 ভোল্টের ব্যাটারি মাথা খারাপ। হ্যাঁ, 7.5 ভোল্টের ব্যাটারি, 3000 mAh। এটা হচ্ছে আপনার, আমি একটু দেখে নিই, 2000 mAh এর ব্যাটারি। অনেক অনেক ব্যাপার স্যাপার। তো এমনিতে তো এখান থেকে আউটপুট দেওয়াই আছে যে ভোল্টটা। এখন এখানে যখন আপনি চার্জিং দিবেন, চার্জিংয়ে ধরেন কোনো অ্যাডাপ্টার দিয়ে যখন আপনি চার্জ দিবেন 10 ওয়াটের বা 15 ওয়াটের বা 20 ওয়াটের, তখন এখানে চার্জিংটা কিন্তু ডাবল হয়ে যাবে। তখন কি হবে, এটার যে মাদারবোর্ডটা বাস্ট হয়ে যায়নি বা পুড়ে যায়নি, এটাই ওনার অনেক মানে ভাগ্যের ব্যাপার, কপাল বলতে পারেন। এটা অল্পের উপর দিয়ে গেছে কি যে এই সাইডের আইসি গুলো মার খেয়ে গেছে, এখন এগুলো খুঁজে বাইর করে আমাকে এটাকে সার্ভিসিং করতে হবে। তো আপনারা এরকম পণ্ডিতি বা এরকম পণ্ডিতি চিন্তা ভাবনা মাথায় নেবেন না। ভালো ড্রোনগুলো সার্ভিসিং গুলো, ভালো ড্রোনগুলোকে এইভাবে আপনারা নষ্ট করবেন না। আর যে এই ড্রোনগুলোর পার্টস কিন্তু পাওয়া যায় না, অ্যাভেলেবেল কি পাওয়াই যায় না। এখন এই ড্রোনটা যদি এখন নষ্ট হয়ে যায়, এই সমস্যা যদি আমি সার্ভিসিং এটা না করতে পারি, এটা বাংলাদেশের কেউ পারবে না, সম্ভবই না। তাহলে কি হলো, এখন ওনার ড্রোনটা পুরো বাদ। তো আমি চেষ্টা করব ওনার এই ড্রোনটাকে সার্ভিসিং করে দেওয়ার জন্য, যতটুকু পারি আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এই যে ভিডিওগুলো তৈরি করি বা ভিডিওগুলো বানাই, আপনারা শেয়ার করেন না, আপনারা লাইক কমেন্টও করেন না। আর লাইক কমেন্ট শেয়ার নাই করে, আপনারা ভিডিওগুলো শেয়ার তো করতে পারেন মানুষজনকে। এই যে এদের কাছে যদি আমার এই ভিডিওগুলো যেত, তাহলে এগুলো ক্ষতি তাদের হতো না। তো ওই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা শেয়ার করেন, হ্যাঁ, পারলে লাইক করেন, কমেন্ট করেন। আমার আরো আগ্রহী হবে আপনাদেরকে এরকম সতর্ক বানা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। বুঝে গেছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।